নমস্কার বন্ধুরা, ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। সতর্ক করল আবহাওয়া অফিস। আমফানের স্মৃতি এখনও টাটকা। বাংলার বহু জায়গাতে এখনও ছড়িয়ে ছিটে রয়েছে আমফানের ধ্বংসস্তূপ। ভেঙে রয়েছে গাছ, বাড়ি। গ্রামের দিকে বহু মানুষ এখনও গৃহহীন, বিদ্যুৎহীন। দিনের পর দিন এভাবেই তারা কাটাচ্ছেন। যদিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে জেলা প্রশাসনের তরফে। এত বড় বিপর্যয় সহজে সেরে ওঠা সম্ভব নয়, চেষ্টা চলছে সেটাকে ঠিক করার। আর এরই মধ্যে ফের একবার ঘূর্ণিঝড়ের সৃষ্টির খবর আছে আবহাওয়া দপ্তর থেকে। ইতিমধ্যে এই বিষয়ে সতর্ক করেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানাচ্ছে, উড়িষ্যা উপকূলে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। সেটি ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে এই সাইক্লোনের অভিমুখ কোন দিকে হবে তা এখনও বোঝা যাচ্ছে না বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। তবে আগামী 3 দিনের মধ্যে তার গতি প্রকৃতি স্পষ্ট হয়ে যাবে বলে মনে করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। সব কিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবারের মধ্যে পরিষ্কার হয়ে যাবে এটি সাইক্লোন রূপ নেবে নাকি এটি নিম্নচাপের রূপ নেবে। পাশাপাশি বোঝা যাচ্ছে এর অভিমুখও। তবে সতর্ক হিসেবে উড়িষ্যাকে ইতিমধ্যে সতর্ক থাকতে বলা হয়েছে বলে সূত্রের খবর। আজ মঙ্গলবার আবহাওয়া অফিসের তরফে সাংবাদিকের মুখোমুখি হন আবহাওয়াবিদরা। তারা জানাচ্ছেন, উত্তর উড়িষ্যা ও সংলগ্নে এলাকার সমুদ্রপৃষ্ঠের 0.9 কিলোমিটার থেকে 7.6 কিলোমিটার উপর দক্ষিণের দিকে ঝুঁকে অবস্থান করেছে। আগামী 72 ঘন্টায় ধীরে ধীরে সেটি উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা। এই আশঙ্কার কথা জানানোর সঙ্গে সঙ্গে নতুন সংখ্যার কালো মেঘ তৈরি হচ্ছে। প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই আছড়ে পড়া সুপার সাইক্লোন আমফান বাংলার পাশাপাশি উড়িষ্যাতেও কার্য ধ্বংসকালী চালায় এই ভয়ঙ্কর ঝড়। ফের একবার আতঙ্ক বাড়িয়ে কি তাহলে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন? অপেক্ষা মাত্র 72 ঘন্টা। প্রতি মুহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহাওয়া দপ্তর অফিস। সো ভিউয়ার্স, এই সাইক্লোনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল বঙ্গ মিস্ট্রিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিন। যখনই কোনো আপডেট নিউজ পাবো সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করে দেব। আরও নিত্য নতুন রহস্যময় রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল বঙ্গ মিস্ট্রিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিন। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অতি অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।